বিজেপির প্রার্থী বদল হবার পর দ্রুত প্রার্থী পরিবর্তন করে কর্মীদের এনার্জি দিল দল। প্রার্থী বাতিল হতেই বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্য দেবাশিস ধরের কায়দাতে এক গাড়িতে প্রচার শুরু করে দিলেন। তবে এই ঘটনায় চওড়া হাসি শতাব্দী রায়ের, জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবার আপনাদেরকে বলবো যে কে দেবতনু ভট্টাচার্য, আসুন বলি। উনি আসানসোলের স্থায়ী বাসিন্দা, তবে দীর্ঘদিন ধরে বীরভূমেই বসবাস করতেন। আরএসএস এর প্রচারক হিসেবে উনি এও জানান যে আমি বীরভূমের বাসিন্দা। 2021-এর নির্বাচনে হাওড়া জেলার আমতা বিধানসভা থেকে বিজেপির পদ্মফুলের প্রতীকে তৃণমূলের সুকান্ত পালের বিরুদ্ধে লড়াই করেছিলেন বলে জানা যায়। 20,000 ভোটে তার পরাজয় হয়েছিল। বীরভূম আসনে দেবতনু ভট্টাচার্য মনোনয়ন দাখিল করতেই শোরগোল পড়ে যায়। যদিও মনোনয়ন দাখিল করেই দেবতনু ভট্টাচার্য জানান যে দলের নির্দেশেই মনোনয়ন দাখিল করেছেন তিনি। দলই তাকে মনোনয়ন দাখিল করার নির্দেশ দিয়েছে, আর সেই কারণেই তিনি মনোনয়ন দাখিল করেছেন। ইষ্টগড় হিসেবে পরিচিত বরাবরই হাই ভোল্টেজ কেন্দ্র এটা, আর সেই আসনে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে চমকে দেয় বিজেপি। 2021-এর বিধানসভা ভোটের সময় শীতলকুচিতে গুলি চলার ঘটনা এবং গুলিতে 4 জনের মৃত্যুর ঘটনায় নাম জড়ায় দেবাশিস ধরের। সেই দেবাশিস ধরকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করার পরই বিতর্ক ছড়িয়েছিল। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওদিকে শীতলকুচি কাণ্ডে রাজ্যের এক বড় মাথার বিরুদ্ধে এফআইআর বলে দাবি করেন দেবাশিস ধর। সব মিলিয়ে বীরভূম কেন্দ্রকে ঘিরে এখন পারদ চড়ছে চরচর করে। সেখানে দাঁড়িয়ে আজ দেবাশিস ধরের মনোনয়ন বাতিল নিঃসন্দেহে আগুনে আরও ঘি ঢালল। চতুর্থ দফায় 13ই মে ভোট বীরভূম লোকসভা কেন্দ্রে। তৃণমূল বীরভূমে অভিনেত্রী তথা 3বারের সাংসদ শতাব্দীকেই ফের প্রার্থী করেছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। বিজেপির প্রার্থী বদল হওয়ার পর 15 দিনের মধ্যে নির্বাচন, আর এই নির্বাচনের মাঝে অস্বস্তিতে পড়লেও বিজেপি কিন্তু একেবারে হতাশা হয়নি। কর্মীদের মধ্যে আবার উন্মাদনা উল্লাস জাগিয়ে শিউরি শহর জুড়ে প্রার্থী ছাড়াই প্রচার সারলেন রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। ঢাক ঢোল তাশা বাদ্যযন্ত্র নিয়েই কিন্তু প্রচার সেরেছেন। ঠিক সকাল হতেই দেবতনু ভট্টাচার্য পদ্মপতিকে যে 25শে এপ্রিল মনোনয়ন দাখিল করেছিলেন আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন পত্র বাতিল হওয়ার পর সেই প্রার্থী, এক কথা বলা যেতে পারে বিজেপির নয়া প্রার্থী দেবতনু ভট্টাচার্য দেবাশিস ধর যে সকল গাড়িতে চড়ে বীরভূমের লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে যেভাবে প্রচার সারতেন, ঠিক সেভাবেই দেবতনু ভট্টাচার্য বিজেপির নয়া প্রার্থী এবার শতাব্দীর পক্ষে লড়াই করবেন। শতাব্দী কিন্তু এখন চওড়া হাসি আসছেন। দেবাশিস ধর আইপিএস দেবাশিস ধরের হওয়ার পর বিজেপির বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছিল যে পরাজয়ের মুখে শতাব্দী রায়, কিন্তু দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হওয়ার পর থেকে তৃণমূল একেবারে চওড়া হাসি হাসছে, সঙ্গে শতাব্দী রায়ও সেই হাসিতে সামিল হচ্ছেন। তিনি বারবার জানাচ্ছেন যে এই পরাজয় তারাপীঠে মন্দিরে যিনি পুজো দিয়েছিলেন, হিন্দু ভক্তি মিথ্যা অহেতুক যেভাবে তিনি দুর্নীতি করেছেন, যার বিরুদ্ধে আইন বহির্ভূত মামলা রয়েছে, সেই আইপিএস দেবাশিস ধরের বিরুদ্ধে মনোনয়ন বাতিল হয়েছে, আর হওয়াটাই স্বাভাবিক। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেও কিন্তু দেবাশিস ধরের নাম উল্লেখ করেন এবং দেবাশিস ধরের যে মনোনয়ন বাতিল হয়েছে তার জন্য বলছে মা তারার সহায়ের জন্যই কিন্তু দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য কিন্তু দুবরাজ করে খাগড়াছড়ি পুস্ত মাঠ থেকেও করেছেন। রীতিমতো দেখা গিয়েছে রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে, এবং যেখানে দেখা যাচ্ছে দেবতনু ভট্টাচার্য 4 চাকাতে দেবাশিস ধরের কায়দাতেই কিন্তু নির্বাচনী প্রচার সারছেন। বিজেপির প্রার্থী বদল হবার পর দ্রুত প্রার্থী পরিবর্তন করে কর্মীদের এনার্জি দিল দল। প্রার্থী বাতিল হতেই বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্য দেবাশিস ধরের কায়দাতেই গাড়িতে করে প্রচার শুরু করলেন।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।